নমস্কার বন্ধুরা, সুমনা সুরেশ ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। তো চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো বাড়িতে অনেক দিনই চলে এসেছি, শুধুমাত্র ভিডিওই করা হয়নি। তো আজকে হচ্ছে আমাদের ছাদ ঢালাই, তো সেই জন্যই সকাল থেকে উঠে সমস্ত কাজ আগেই করে নিয়েছি। তো ওখানে রান্না বান্না আছে, তো সেই জন্য তো ফার্স্টেই দেখো সমস্ত কাজ করার পরই তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে বিছানাটাকে বাগিয়ে দিয়েছিলাম, তারপরে ঘর দুয়ার ভালোভাবে ঝাঁট দিয়ে মুছে নিয়ে তারপরে দেখো চলে এসেছি ছাদে। তো ছাদেতে তো খুব সুন্দর রোদ্দুর দিয়েছে, তো সেই জন্য দেখো ধনেগুলো সব মানে মারিয়েছিলাম। তো ধনেগুলোকে রোদে দিতে হবে, তো ধনেগুলো রোদে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি কাঁথাগুলো রোদে দিয়ে দিলাম মেয়ের। তো তারপরেই চলে এলাম রান্নার কাছে। তো ফার্স্টেই আমাদের আজই সকালে হয়েছিল মুড়ি কাবার ঘুগনি। তো ঘুগনি হয়ে গেছে, ঘুগনির পর আমি করে নিয়েছি ডালের পর করে নিচ্ছি এঁচোড়ের তরকারি। তো এঁচোড়ের তরকারিটাও প্রায় সেদ্ধ করতে দিয়ে দিয়েছি জলে। তো ওটা সেদ্ধ হচ্ছে, আর আমার মেয়ে দেখো খেলতে খেলতে পুরো আলা হয়ে গেছে, এসে শুয়ে পড়েছে। আর ওই সাইডে দেখো গৈলাও চলে এসেছে দুধ নিতে। তো অনেকটা বেলাই হয়ে গেছে, আর আমি ওইদিকে রান্না করছি গ্যাসে, আর এইদিকে জেঠিমা মাছগুলো সমস্ত ভেজে নিচ্ছে। তো আজ হচ্ছে শিবরাত্রি, তো সেই জন্যই আজকে আমাদের মানে মাংস হবে না, মাছ হবে, কিন্তু মানে পেঁয়াজ রসুন দিয়েই হবে। তো মাংসটা যে করবে না। তো তারপরে আমি দেখো ওইখানে সমস্ত ইঁচড় টেচড় সমস্ত ঘরে ঢুকিয়ে দিয়ে চলে এসেছি এদিকে মাছের মশলা করতে। ওইদিকে জেঠিমা মাছ করছিল, মাছ ভাজছে, আমি এদিকে মশলাটা করে নিচ্ছি। আর ওইদিকে ভাতটা হয়ে গেছে, তো তাই হাঁড়ি থেকে বার করে নিচ্ছে, আর এক হাঁড়ি ভাত হবে, তো সেই জন্য। তো এইদিকে দেখো ফাইনালি সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি মাছগুলো ঝোল থেকে তুলে নিচ্ছি। তো মাছের তেল ঝাল করেছিলাম, তো ভেঙে যাবে ঝোলে থাকলে, তো সেই জন্য তুলে নিলাম। এদিকে ডাল, চাটনি, পোস্ত, এঁচোড়ের তরকারি, তারপরে মিষ্টি ছিল, আর মাছের তেল ঝাল ছিল। তো সমস্ত কিছুই হয়ে গেছিলো, ওগুলোকে ঢাকা দিয়ে আমি চলে এসেছি আবার ছাদে। তো কাঁথাগুলোকে উল্টে দিলাম, আর ওগুলোকে আরেকবার লেড়ে দিলাম। তো এসেই দেখো হাফ ছাদ মানে হয়ে গেছে ঢালাই করা, আর ওরা গেছে মুড়ি খেতে। মুড়ি খেয়ে এসে তো তারপর আবার অর্ধেকটা ছাদ করবে। তো তার ফাঁকে আমি একবার চলে এসেছিলাম, তো ভালোভাবে মিটকেশটাকে মুছে আমি হাঁড়ি মানে কড়াইটা আগের দিনে মেজে রেখেছিলাম, হাঁড়িটাকেও মেজে নিলাম। তো মাজার পর দেখো স্নান করে একদম শাড়ি পরে নিয়েছি, তো চুলটাও বেঁধে নিয়েছি। তো তারপরে মেয়েকে খাওয়ানোর জন্য বসে পড়েছি। এদিকে মেয়েকে ডাল দিয়ে এঁচোড়ের তরকারি দিয়ে খাওয়াচ্ছিলাম, কিন্তু খুব ঝাল লাগছিল। তো সেই জন্য মিষ্টির রসটা না একটু মেখে দিয়েছি। যখনই মিষ্টির রস মেখে দিয়েছি, ও তখন মানে চুপ করে খেয়ে নিচ্ছে, তো মিষ্টি মিষ্টি পেয়েছে। আর রান্না করার সময় ভুলেই গেছিলাম তরকারি রাখার জন্য, তো আলু ভাতে দেওয়া ছিল, আমি বললাম এঁচোড়ের তরকারি দিয়ে মানে যদি খেয়ে নেয়, তো সেই জন্য মিষ্টি রসটা দিয়ে না মানে ও খেয়ে নিয়েছে। তো ভালোই হলো। আর দেখতেই পাচ্ছ মেয়ে আবার ফোনটার দিকে তাকাচ্ছে, তো ওর ছবি ওই দেখছে, তো একভাবেই ফোনের দিকে তাকিয়ে আছে। আমি সেটাই ওকে জিজ্ঞাসা করছি। তো চলো মেয়েকে আমি খাইয়ে নিই। তো মেয়েকে খাওয়ানোর পর যারা খাচ্ছিল তাদেরও খাওয়া হয়ে গেছে, আর আমরা এখন খেয়ে নিয়েছি। তো আর মিস্ত্রিরা খাবে অনেক বেলাতে, প্রায় 4টের সময়। তো সেই জন্য খাওয়া দাওয়া করে চলে এসেছি। এসে দেখো বর এখানে ঘুমোচ্ছে, আর ওইদিকে মেয়েও ঘুমিয়ে গেছে। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো তারপরেই খেতে গেছিলাম। তো অনেকক্ষণ শোয়ার পর দেখো ঘুমাইনি, শুয়েছিলাম জাস্ট। তারপরেই দেখো চলে এসেছে মানে মিস্ত্রি ঢালাই পার্টিরা খেতে। তো ওরা আগে খেয়ে নেবে, তারপরে আমাদের মিস্ত্রি তারা খাবে। তো ওদের প্রায় খাওয়া দাওয়া প্রায় হয়েই গেছে। তো দেখতেই পাচ্ছ ওদেরকে মিষ্টিও দেওয়া হয়ে গেল। তো তারপরে আমি আবার চলে এসেছি ছাদে। তো দেখতে এলাম মানে কীরকম হয়েছে ছাদটা। আর ওরা তখন নিচেতে খাচ্ছিল, যে মিস্ত্রিরা নিচেতে তখন খাচ্ছিল, আর আমি একবার তার ফাঁকে চলে এসেছি আমাদের পাশের ছাদ থেকে দেখার জন্য। তো দেখতেই পাচ্ছ গোটাটাই ঢালাই করে আবার ইট গাঁথনিও করে দিয়েছে গোটাটাই। চলো এবারে নিচেতে চলে যাই। নিচেতে এসেই দেখি মেয়ে তো খুব বদমাইশি করছিল বলে ওকে নিয়ে চলে এলাম জেঠিমাদের বাড়ি। তো জেঠিমাদের বাড়িতে এসে দেখো আবার একরকম বদমাইশ। তো সবাই মিলে একটা বাসটাকে নিয়ে খুব টানাটানি করছে। তো ওখান থেকে মেয়েকে নিয়ে আমি আবার বাড়ি চলে এসেছি। এসে দেখো সন্ধে দিয়ে দিয়েছি, তো ঠাকুরের কাছে ভালোভাবে সন্ধেটা দিয়ে দিলাম। এরপরে চলো মেয়েকে খাইয়ে নিই। কোনটা দেব, কোনটা দিতে হয়? ফোনে ঢুকিয়ে ওটা করতে হয়, তুমি জানো? কেমন করে হাই করে, এবার হাই করে দাও। ও বাবা, না তোমার চুল কই? চুল আর মুখ কই? মুখ আর দাঁত? দাঁত দাঁত। তো বন্ধুরা এখন বাজে রাত 10টা। তো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করে চলে এলাম ঘরে।
তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর একটা কমেন্ট করো। তো আজকের জন্য টাটা, বাই।